রাতের পর্দা নামার সঙ্গে সঙ্গে তেল আবিবের আকাশে টান টান উত্তেজনা। আলো ঝলমলে শহরটা যেন থমকে আছে এক ঘোষণার অপেক্ষায়। তারপরেই জাতির উদ্দেশ্যে মুখ খুললেন বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নিরস্ত্র করার ইচ্ছা পুনর্ব্যক্ত করেছেন বর্বর ইসরায়েলের এই প্রধানমন্ত্রী। সেই সঙ্গে তিনি গাজা উপত্যকাকে অসামরিকীকরণ অঞ্চল করার ইচ্ছার কথাও জানিয়েছেন। গতকাল শনিবার স্থানীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে নেতানিয়াহু হুঁশিয়ারি দেন, হামাসকে অবশ্যই নিরস্ত্র হতে হবে। গাজা সামরিকীকরণ মুক্ত হবে, হয় সহজ পথে কিংবা কঠিন পথে, কিন্তু এটা অর্জন করা হবে। তার কণ্ঠে ছিল দৃঢ়তা, চোখে মুখে অবিচল সংকল্প। שבימים הקרובים, עוד במהלך חג הסוכות, নেতানিয়াহু আরও বলেন, গাজায় হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের কয়েকদিনের মধ্যে ঘরে ফিরিয়ে আনতে পারবেন বলে আশা করছেন তিনি। সোমবার থেকে শুরু হতে যাচ্ছে ইহুদিদের সুকোত উৎসব, যা এক সপ্তাহ চলবে। এই উৎসবের মধ্যে জিম্মিদের ঘরে ফেরাতে পারবেন বলে আশাবাদী নেতানিয়াহু। কিন্তু এই আশার আলো পৌঁছাবে কবে? অন্যদিকে হামাসের পক্ষ থেকে আসছে ভিন্ন সুর। তারা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা পরিকল্পনা তারা মেনে নিতে প্রস্তুত। তবে শর্ত একটাই, নিরস্ত্রীকরণ বা বিদেশি শাসনের প্রস্তাব তারা মেনে নেবে না। এই অবস্থানই ফুঁসে উঠেছে তেল আবিব।